আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে আসছি সন্দিবি পিঠা কিংবা ডাল পাক্কন পিঠা রেসিপি নিয়ে। এখানে আমি নিয়েছি 2 কাপ খেসারির ডাল। খেসারির ডালগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রথমে ডালগুলা সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে, আমি পানিগুলো ছেঁকে নিয়েছি। এবার আমি এগুলো শিলপাটার মধ্যে বেটে নেব। আপনারা চাইলে এগুলো ব্লেন্ডার মেশিন দিয়েও করতে পারবেন। এই যে আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাতিলে দিয়ে দিব, দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলা রান্না করে নেব। আর এক্ষেত্রে পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। চালের গুঁড়া যতটুকু দিতে হবে ঠিক তার পরিমাণ মতোই পানি দিতে হবে। এবার আমি পানির সাথে ডালগুলো একটু মাখিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এদিকে আমি নিয়ে নিচ্ছি 6 কাপ শুকনো চালের গুঁড়োগুলো আমি প্রথমে একটু চেলে নেব। চুলায় ডালগুলা দেওয়ার পর অনবরত একটু নেড়ে দিচ্ছি যেন ডালগুলা পাতিলের তলানিতে লেগে না যায়। এই ক্ষেত্রে আমি এখানে চালের গুঁড়া দিয়ে দেব। চালের গুঁড়াগুলো দেওয়ার পর আমি 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলা নামিয়ে একটা স্টিল প্লেটে নিয়ে এগুলো একটা সুন্দর ডো তৈরি করে নিব। আমি মাখিয়ে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। এখানে ডোগুলো যত ভালোভাবে মাখানো হবে পিঠাটা কিন্তু তত সুন্দর হবে এবং মুচমুচে হবে। এবার আমি একটা রুটি বেলে নেব। তার আগে আমি পিঠার মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি যেন রুটিটা বেলতে আমার সুবিধা হয়। এই যে আমি রুটি বেলে নিয়েছি, রুটিটা কিন্তু পাতলা করা যাবে না। এবার যে যার পছন্দের মতো ফুল এঁকে নিতে পারবেন। এদিকে আমি ডিজাইন করার জন্য নিয়ে নিয়েছি একটা কালো ক্লিপ আর সামান্য একটু চিড়ে। আর এই পিঠাটা সাধারণত খেজুর কাটা দিয়ে করা হয়, বাট চিটাং বাড়িতে তার এগুলো পাওয়া যায় না। এই যে আমি এদিকে একটা ডিজাইন করে নিয়েছি। আমি ডিজাইন তেমনটা পারি না, যেমন পেরেছি আর কি করে নিয়েছি। ডিজাইনটা যাই হোক না কেন পিঠাটা কিন্তু খেতে দারুণ হয়েছে। আর এই পিঠাকে কোন দেশে কি বলে আমি জানি না, তবে আমরা এই পিঠাকে সন্দিবি পিঠা বলি। ছোট থেকে মা চাচির মুখে এটাই শুনে আসছি, এই পিঠাকে নাকি সন্দিবি পিঠা বলে। হয়তো এগুলো সন্দিবি মানুষই বেশি বানায়, সেজন্য হবে হয়তো। এদিকে আমার চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার এগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নিব। এগুলা কিন্তু ভাজতে একটু সময় লাগে। আর পিঠাটা যদি ভালোভাবে ভেজে না নেওয়া যায় তাহলে পিঠাটা পরবর্তীতে ভালো থাকবে না। আর ভেজে নেওয়া গেলে এই পিঠাটা প্রায় 1-1.5 মাসের মতো সংরক্ষণ করে রাখা যায়। এদিকে আমি আগে থেকে শিরা রেডি করে রেখেছি। আর এবার আমি পিঠাগুলা শিরার মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ নিয়ে নেব। অনেক আপুরা হয়তো বলবেন পিঠার ডিজাইনটা সুন্দর হয় নাই। সত্যি বলতে আপু আমি পারি না, হয়তো আজকে পারি না কালকে পারবো ইনশাল্লাহ। এবার আমি এগুলা উঠিয়ে নিব। এই যে আমি শিরা থেকে সবগুলা পিঠা উঠিয়ে নিয়েছি। পিঠাটা কিন্তু মুচমুচ হয়েছে একদম। যাই হোক, আজ আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।